তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে খুলনা নগরীর পিটিআই মোড় এলাকায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সূর্যের তাপ বিকিরণ কমে গেলেও কিন্তু খুলনায় যে তাপমাত্রার যে অনুভূতি সেটি কিন্তু এখনো কমেনি। সড়ক থেকে কিন্তু তাপ এখনো নির্গত হচ্ছে। 2 সপ্তাহ ব্যাপী যে মাঝারি থেকে তীব্র যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে খুলনা অঞ্চলের উপর থেকে, তাতেই কিন্তু খুলনার যে মানুষের জনজীবন সেটি কিন্তু একেবারে নাকাল হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু কর্মের সন্ধানে সড়কে নামছেন এবং যে তীব্র গরমের কারণে তারা কিন্তু হাঁসফাঁস করছে। দীর্ঘ 2 সপ্তাহ ব্যাপী কিন্তু খুলনার যে তাপমাত্রা সেটি কিন্তু 39 থেকে 41-এর ঘরে কিন্তু ওঠানামা করছে। আজকে যে খুলনার তাপমাত্রা সেটি কিন্তু 39.7 ডিগ্রি সেলসিয়াস দুপুর 3টা নাগাদ পর্যন্ত। এবং যদি বলি যে খুলনার অঞ্চলে সব থেকে বেশি যে তাপমাত্রা খুলনার বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। এই 2 সপ্তাহ ব্যাপী যে খুলনার এই যে তাপমাত্রা, তার ফলেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু কর্মের ক্ষেত্রে এসে কিন্তু বিপাকে পড়েছে। অনেকে কিন্তু যারা দিনমজুর তারা কাজ পাচ্ছেন না বলেও কিন্তু অভিযোগ করেছে। পাশাপাশি খুলনার যে হাসপাতালগুলোর চিত্র যদি একটু বলি, খুলনা অঞ্চলে কিন্তু প্রতিদিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 500 বেডের বিপরীতে প্রতিদিন 2 থেকে 3 গুণ রোগী ভর্তি হচ্ছেন। আমরা দেখেছি গতকালও প্রায় 1509 জন রোগী ভর্তি ছিলেন। এছাড়া খুলনা যে শিশু হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু একেবারেই যে কোনো বেড কিন্তু খালি নেই। 270টি শয্যার মধ্যে সবগুলো শয্যায় কিন্তু পূর্ণ রয়েছে। পাশাপাশি প্রতিদিনই কিন্তু শিশু হাসপাতালে 700-র অধিক রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি যে খুলনা সংক্রমণবাদী হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু রোগীরা প্রতিদিনই চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে এই যে খুলনা অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এর ফলে বিভিন্ন রোগ দেখা যাচ্ছে, বিশেষ করে মাথা ব্যথা থেকে শুরু করে যারা বাইরে অতিরিক্ত গরমের মধ্যে থেকে যে বাড়িতে গিয়ে ঠান্ডা পানি খাচ্ছেন বা ঠান্ডা ফলমূল খাচ্ছেন, তার ফলে কিন্তু চিকিৎসকরা যেটি বলছে এর ফলে ভয়াবহ যে হিট স্ট্রোকের কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর যেটি বলছে এই মাসের শেষ নাগাদ হয়তোবা বৃষ্টি দেখা মিলতে পারে এবং বৃষ্টির দেখা মিললে কিন্তু এই যে তীব্র তাপপ্রবাহ সেটি কিন্তু অনেকাংশ কমে আসবে এবং খুলনা অঞ্চলের মানুষ সেই স্বস্তিটা ফিরে পাবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে তাপমাত্রার সর্বশেষ খবর। খুলনা থেকে তাপপ্রবাহের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল।